আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করতে যাচ্ছি। গরুর মাংস সবারই পছন্দের একটি খাবার, সবাই খুব পছন্দ করে। আমিও অনেক পছন্দ করি। আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিব ভালোভাবে। পেঁয়াজটাকে ভেজে নিব, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে লাল করে নিব। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমার এখানে 1.5 কেজি মাংস ছিল। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব, এতে মশলা ফ্লেভারগুলো ভালোভাবে বের হবে, সুন্দর একটা স্মেল আসে, আমার খুব ভালো লাগে। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। উম, 1.5 চা চামচের মতো রসুন দিয়ে দিলাম। গরুর মাংসে মশলা তো একটু বেশি লাগে, সবাই জানেন। দেড় চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আদার পরিমাণটা শুধু একটু বেশি দিতে হয়, আমি একটু ঝাল ঝালি পছন্দ করি, এই জন্য 2 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল না হলে মাংস ভালো লাগে না। হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ। আমি সবসময় মরিচের চেয়ে হলুদ একটু কম দিই, তো কালারটা আমার মনে হয় যে ভালো আসে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। প্রেশার কুকারে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি 3টা শীষ দিয়ে নিয়েছিলাম। এবার আমি একটু যে ভেজে রাখা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, এতে মাংসের স্বাদ বেড়ে যায়। এবার অন্য চুলায় গরম পানি, ফুটানো গরম পানি দিয়ে দিলাম। মাংসের তরকারিতে গরম পানি দেওয়াটাই ভালো। দিয়ে আমি কেটে রাখা আলুও দিয়ে দিয়েছিলাম, এটি দেখানো হয়নি। তো মাংসগুলো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।